আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি আলোচনা করব অ্যাডব ফটোশপ নিয়ে। তো চলুন দেখি। প্রথমে আমাদেরকে জানতে হবে অ্যাডব ফটোশপ কি। অ্যাডব ফটোশপ হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রফেশনাল ফটো এডিটিং সফটওয়্যার, যা তৈরি করেছে অ্যাডব ইনকর্পোরেটেড। এটিকে রেস্টার গ্রাফিক্স বলা হয় কারণ এটি ফিডজেক ভিত্তিক ইমেজ নিয়ে কাজ করে। সাধারণভাবে বলতে গেলে ছবি এডিট করা, ডিজাইন করা, রং পরিবর্তন করা, এমনকি ডিজিটাল আর্ট সবকিছুই ফটোশপ দিয়ে তৈরি করা যায়। ফটোশপ আবিষ্কৃত হয় 1987 সালে। এটি আবিষ্কার করেছিলেন দুই ভাই, টমাস নল, জন নল। প্রথমে সফটওয়্যারের নাম ছিল ডিসপ্লে, যা মূলত সাদা কালো ছবি দেখানোর জন্য তৈরি করা হয়েছিল। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ইমেজ প্রো এবং সর্বশেষ স্থায়ী নাম হয় ফটোশপ। 1990 সালে অ্যাডব কর্পোরেশন এই সফটওয়্যারের লাইসেন্স কিনে নেয় এবং প্রথম এটা অফিসিয়াল ভার্সন অ্যাডব ফটোশপ 1.0 প্রকাশ করে শুধুমাত্র অ্যাপল কম্পিউটারের জন্য। অ্যাডব কর্পোরেশনের অ্যাডব ফটোশপের মতো আরও অনেকগুলো সফটওয়্যার কিন্তু বাজারে আছে। অ্যাডব ইনকর্পোরেটেড এটি আমেরিকার মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানি। আমরা হয়তো সবাই কম বেশি মাইক্রোসফটের নাম জানি। ঠিক এরকম একটি প্রতিষ্ঠান অ্যাডব ইনকর্পোরেটেড, যেটা গ্রাফিক্স, ভিডিও, ওয়েব ডেভেলপমেন্ট, ফটোগ্রাফি, ডকুমেন্ট ম্যানেজমেন্ট কাজের জন্য সফটওয়্যার তৈরি করে থাকে। অ্যাডবের বেশ কিছু জনপ্রিয় সফটওয়্যার হলো অ্যাডব ফটোশপ, যা ফটো এডিটিং করার জন্য আমরা ব্যবহার করি। অ্যাডব ইলিস্ট্রেটর, যেটা ভেক্টর গ্রাফিক্স নামে আমাদের কাছে পরিচিতি, যেটা আমরা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করার জন্য ব্যবহার করি। অ্যাডব প্রিমিয়ার প্রো, এটি আমরা ভিডিও এডিটিংয়ের জন্য ব্যবহার করি। অ্যাডব আফটার ইফেক্ট মোশন গ্রাফিক্স এর জন্য আমরা ব্যবহার করি। অ্যাডব অ্যাক্রোব্যাট পিডিএফ রিডার, এটা আমরা পিডিএফ ফাইল তৈরি করার জন্য ব্যবহার করি। অ্যাডব এক্সডি, এটা মূলত ইউআই ইউএক্স ডিজাইন তৈরির জন্য ব্যবহার করা হয়। এটা সাধারণত যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে তাদের বেশি প্রয়োজন হয়। এখন আমরা আসি কেন ফটোশপ শিখবেন। বর্তমান বিশ্বে ফটোশপের চাহিদা দিন দিন বেড়ে চলছে, বিশেষ করে ফটোগ্রাফি এবং ফটো এডিটিংয়ের জন্য। কোনো একটা ছবির রং ঠিক করা, দাগ মুছে ফেলা, পুরানো ছবি নতুন করা বা প্রোডাক্টিভ ফটো শ্যুট করা ইত্যাদির কাজে ফটোশপ আমরা ব্যবহার করি। গ্রাফিক্স ডিজাইন তৈরি করতে গেলে মূলত লাগে কিন্তু ইলিস্ট্রেটর, কিন্তু ওই ডিজাইনের মধ্যে যদি আপনি কোনো ছবি ইনসার্ট করতে যান তখন কিন্তু আপনার ফটোশপ অবশ্যই প্রয়োজন হবে। তাহলে গ্রাফিক্স ডিজাইনের জন্য আমরা লোগো, পোস্টার, ব্যানার বা ভিজিটিং কার্ড, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের থাম্বনেল ইত্যাদি তৈরির জন্য আমরা ফটোশপ ব্যবহার করি। ডিজিটাল মার্কেটিং, প্রতিটি কোম্পানির ক্যাম্পেইনে প্রচুর গ্রাফিক্স লাগে। এখানে ফটোশপ ডিজাইনারদের সবচেয়ে বেশি চাকরির সুযোগ তৈরি করে। ওয়েব ডিজাইনিংয়ের ক্ষেত্রে বিশেষ করে ইউআই ইউএক্স ডিজাইন তৈরিতে আমরা ওয়েবসাইট মকআপ, অ্যাপ ডিজাইন, ইউজার ইন্টারফেস বানাতে ফটোশপ ব্যবহৃত হয়। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার সব জায়গায় কিন্তু ফটোশপ ডিজাইনারের প্রচুর কাজ রয়েছে। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ফটো রিটাচ, সোশ্যাল মিডিয়ার ব্যানার, বিজনেস কার্ড কাজের জন্য সবচেয়ে বেশি দরকার হয়। আপনি ইলিস্ট্রেটর এবং ফটোশপ যদি শিখেন, মার্কেটপ্লেসে প্রচুর কাজ আছে। আপনি ফাইবার বলেন, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, 99 ডিজাইন, বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর চাহিদা আছে। এটা আপনি অফলাইন বলেন, অনলাইন বলেন, সব ক্ষেত্রে
আপনি ব্যবহার করতে পারবেন। আমরা এখানে ফটোশপের বিভিন্ন ভার্সন দেখতে পাচ্ছি। 1990 সালে ফটোশপ 1.0 রিলিজ হয়েছিল। এরপরে ফটোশপ 2.0। এখানে দেখবেন প্রতিটি ভার্সনের মধ্যে কিছু না কিছু নতুন ফিচার্স কিন্তু যুক্ত হয়েছে। এখানে 1.0 থেকে 7.0 ভার্সন দেখতে পাচ্ছি। এরপরে এখানে হচ্ছে সিএস ভার্সন 2003 সালে। এখানেও বেশ কিছু নতুন ফিচার্স কিন্তু যুক্ত হয়েছে। 2013 সালে শুরু হয় সিসি ভার্সনের যাত্রা। এখানে প্রত্যেকটা ভার্সনের মধ্যে নতুন কিছু ফিচার্স যুক্ত হয়েছে। এরপরে সর্বশেষ ভার্সন হচ্ছে ফটোশপ 2025। এই ভার্সনের মধ্যে এআই এর নতুন বেশ কিছু ফিচার্স যুক্ত হয়েছে। আগামী ক্লাসে আমরা ফটোশপের প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকুন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।